আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকগণ, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটিতে আমি পাই নেটওয়ার্কের লেটেস্ট যেটা হয়ে গেল, আপনারা জানেন টোকেন 2049, যেখানে পাই টিমের পক্ষ থেকে চেং ডিয়াও ম্যাডাম অলরেডি মোটামুটি তার উপস্থাপনা রাখছে আর কি। তো কিছু আলোচনা আসলে না করলেই না, কারণ অনেকেই আছেন পাই হোল্ডার্স, তারপরে পায়ের উপরে বিলিভ করে বসে আছেন। তো কিছু কথা যদি না বলি এটা আসলে অন্যরকম হয়। ব্যাপার স্যাপারগুলো কী হইলো, সেখানে মূল আলোচনাটা কী ছিল, তো সেইখানে তো অ্যাকচুয়ালি আসলে পরিচিতি পর্বটাই বেশি ছিল, তবে কিছু বাড়তি জিনিসকে হাইলাইট করা হয়েছে। আজকের আলোচনায় আমি সেগুলো যতটুকু কভার করা যায় কভার করব। তো একেবারে ফ্রি মাইন্ডলি এবং ওপেনলি কথা বলবো, কথাগুলো এলোমেলো হইতে পারে কারণ সাজানো গোছানো নাই, যেখানে যতটুকু তথ্য পাবো সেটুকুই শেয়ার করব। বাকি এই তথ্যের মধ্যে কিছু তথ্য আছে যেগুলো হয়তো আপনার কাজে লাগবে ফিউচারের জন্য। ওকে, তো শুরু করতেছি ডক্টর অল্টকয়েনের একটা টুইট দিয়ে। সেটা হচ্ছে, এখানে উনি 3টা পয়েন্ট হাইলাইট করছে, যেটা অবশ্যই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো যেটা উনি বলতেছে সাম লাফট হোয়েন আই সেইড পাই নেটওয়ার্ক রিকোয়ার্স এ 5-year প্ল্যান। উনি বলতেছে যখন আমি বলি যে আরও 5 বছর লাগবে পাই নেটওয়ার্ক তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাইতে, তখন ওনার এই ডায়লগটা শুনে অনেকেই হেসে দেয়। উনি এটা বলতেছে একদম শুরুতেই। তো তখন বলতেছে যে বাট আই ওয়াজ সিরিয়াস, কিন্তু আমি বাস্তবিকই হিসাব কিতাব করে উনি এই কথাটা বলছে যে পাই নেটওয়ার্কের ফাইনাল গতিতে পৌঁছাইতে আরও 5টা বছর লেগে যাবে বা লাগতে পারে, এটা হচ্ছে ওনার বক্তব্য। ইভেন আমি এই কথার পরিপ্রেক্ষিতে আপনাদেরকে একটু পিছনে নিয়ে যাইতে চাই। আমি যদি আপনাদেরকে বলি, আমি বারবার একটা কথা বলেছিলাম পাই নেটওয়ার্কের ভালো একটা প্রাইস থাকবে শুরুতে এবং শেষে। তো শুরুটা যদি হয় 2025 সাল, 25 সালতে আসলে না, 2024 সালের শেষের দিকে শুরু হয়ে গেছে। তো 2024 সাল যদি শুরু হয় তাহলে 3টা বছর যদি আমরা লকের হিসাব কিতাব করি তাহলেও 27-28 গিয়ে হচ্ছে আমরা শেষের সময়টা ধরতে পারি। তার মানে পাই নেটওয়ার্কের এই স্বর্ণালী সময়টা থাকবে হচ্ছে এই 2টা সময়। তো মাঝখানে কিন্তু অনেক লম্বা সময় আমাদের জন্য, আর এই মাঝখানে অনেক কিছু হইতে পারে, ভূমিকম্প হইতে পারে, যুদ্ধ বিগ্রহ, নানান কিছু আসতে পারে। এই সব কিছু ঘাত প্রতিঘাতকে মানে উপেক্ষা করে এই পাই নেটওয়ার্কের ফ্যান হয়ে, পাই নেটওয়ার্কের ভালো একজন হোল্ডার্স হয়ে টিকে থাকা, এটা বিশাল ব্যাপার, বিশাল ব্যাপার। ঠিক আছে, বাকি এই হিন্টগুলো কিন্তু আমিও সেই শুরুতে আপনাদেরকে দিয়ে আসছিলাম, খেয়াল করে দেখবেন। না চাইলে সেই ভিডিওগুলো এখনও আছে, যাই দেখে আসতে পারেন। ওকে, আমি নিজে হাইলাইট করেছি যে পাই নেটওয়ার্কের প্রাইস শুরুতে এবং শেষের দিকে হচ্ছে ভালো হবে, মাঝখানে ডাউন থাকবে, যেহেতু এটা একটা ফ্রি আর্ট, ফ্রি মাইনিং, অনেকভাবে কয়েন রিলিজ হবে, অনেকেই ধৈর্য রাখতে পারবে না, সেল করে দিয়ে বের হয়ে যাবে, অনেক হিসাব কিতাবের ব্যাপার স্যাপার আছে। ওকে, আচ্ছা এবারে আসি লাইনে। দেখেন উনি ফাইনালি কয়েকটা কি পয়েন্ট এখানে হাইলাইট করছে এবং এখানে বলছে বাট অলসো ডেলিব্রেট অ্যান্ড পারফেক্ট ফর দোজ উইথ পেশেন্স অ্যান্ড ভিশন। বলছে তাদের জন্য এটা খুবই মানে সুখময় হবে যারা হচ্ছে ধৈর্য রাখতে পারবে এবং ভীষণকে লক্ষ্য করে সামনে আগাইতে পারবে বা পথ চলতে পারবে। ওকে, এবারে আসি 3টা হাইলাইট বলছে যে উইথ টোকেন 2049 নাও বিহাইন্ড আস হেয়ার্স মাই আউটলুক। তিনি ব্যক্তিগতভাবে একটা আইডিয়া করছে যে মেইন নেট আপগ্রেড টু প্রোটোকল 23 বাই এন্ড অফ ডিসেম্বর 2025 থেকে Q1 2026। অর্থাৎ আমরা জানি লেটেস্ট একটা প্রোটোকল আপডেট হচ্ছে পাই নেটওয়ার্কের, সেটা হচ্ছে প্রোটোকল 23। ঠিক আছে, যেহেতু স্টেলার আপডেট হয়েছে, তো এই আপডেটটা যদি ফাইনাল হয় এবং এই হওয়া পর্যন্ত দেরি হইতে পারে, ডিসেম্বর 2025 থেকে Q1 2026 পর্যন্ত চলে যেতে পারে এই আপগ্রেশনের সময়টা। সেকেন্ড, উনি যেটা বলছে পাই অ্যাপ স্টুডিও যদি ফুললি ফাংশনাল হতে চায় তাহলেও সেটা প্রায় Q2 2026 পর্যন্ত চলে যাবে। তার মানে এগুলো কিন্তু একটা ডেভেলপমেন্ট প্রসেস অবস্থায় আছে, এগুলো কিন্তু প্রোগ্রেস অবস্থায় আছে। ভাই, একটা স্ট্রং প্রজেক্টকে স্ট্রং বানাইতে হইলে এটা মুখের কথা না, মুখের কথা হচ্ছে জুয়া। আপনি এই লাগাইলেন ভাই, এর পরের বলে ছক্কা হবে না, মানে আউট হবে, আপনি লাগাইলেন, গল্প শেষ হয়ে যাবে 2-1 সেকেন্ডের ভিতরে। আমি বারবার পাই নেটওয়ার্কের ভিডিওতে আপনাদের একটা কথা বলি, পাই নেটওয়ার্ক কোনো ম্যাজিক না। আপনি আজকে $1000 $1000 লাগাইলেন, আপনি ম্যাজিকের মতো প্রফিট করে বের হয়ে চলে গেলেন $10,000 লাভ করে, না, এই ম্যাজিক না। বোঝাইতে পারছি? বারবার এই কথাগুলো বলি যাতে আপনারা ব্যক্তিগতভাবে সিদ্ধান্ত নিতে পারেন। ওকে, কারণ ক্রিপ্টো এমন একটা জিনিস, আপনাকে এখানে গ্যারান্টি দেওয়া যাবে না যে এখনই চাঁদে চলে যাবে, আবার এখনই যে পাতালে চলে যাবে গ্যারান্টি দেওয়া যায় না। যে গ্যারান্টি দিবে উভয় আসলে কি বলবো, বোকা। ঠিক আছে, কখনোই সম্ভব না। হ্যাঁ, প্রেডিক্ট করা যায় যে ভালো একটা দিক দেখা যাচ্ছে, ভালো নিউজ দেখা যাচ্ছে, ভালো ইউটিলিটি আসতেছে, ঠিক আছে, ভালো ইউজ কেস দেখা যাচ্ছে, এগুলোর ক্ষেত্রে অনেক সময় বোঝা যায় যে আজ হোক কাল হোক এই প্রজেক্টটা হয়তো একটা সময় ভালো পর্যায়ে যাবে, এটা বলা যাইতে পারে পাই নেটওয়ার্কের ক্ষেত্রে, বাকি একটু সময় লাগবে। ওকে, 3 নম্বর পয়েন্ট হাইলাইটেড যেটা করছে, আর এই বিষয়টাকে কিন্তু চেং ডিয়াও যিনি ম্যাম আর কি, তিনি কিন্তু অলরেডি হাইলাইট করছে এই বিষয়টা।
অর্থাৎ পাইডেক্স, আপনি এখন পাই নেটওয়ার্কের অ্যাপ ওপেন করলেও দেখবেন যে পাইডেক্স সম্পর্কে আলোচনা করতেছে। এটা কিন্তু খুবই গ্রেট একটা নিউজ। মানে আমার কাছে যতগুলো নিউজ এ পর্যন্ত আসছে, পাইডেক্সের নিউজটা অনেক দারুণ নিউজ, আমি আপনাদেরকে বোঝায় দিই, ঠিক আছে। তো পাইডেক্স মিন হচ্ছে, মনে করেন আপনি যখন বিএনবি বা বিএসসি নেটওয়ার্কে সোয়াপ করেন তখন কি ইউজ করেন? প্যানকেক সোয়াপ, আদার্স অন্যান্য সোয়াপগুলো ইউজ করেন। যারা জিকে সিন্সে কাজ করেন, জিকে সোয়াপ আছে, আরবি সোয়াপ আছে আরবি ট্রামদের জন্য, প্রত্যেকটা যারা ডেক্স আছে, তারপরে যে ইউনিসোয়াপ ইথেরিয়ামের জন্য, ঠিক আছে। তো এইভাবে ডেক্স হচ্ছে ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ, অর্থাৎ একটা ওয়ালেটের মাধ্যমে যেই এক্সচেঞ্জগুলো পরিচালিত হয়, ঠিক আছে, ডিসেন্ট্রালাইজভাবে। তো সেটাই হচ্ছে আসলে ডেক্স। তো পাই নেটওয়ার্ক, এই কথাটা অনেক আগে বলেছিলাম যে একটা সময় আসতে পারে যে হয়তো বাইন্যান্সের ওইভাবে গুনার মতো সময় থাকবে না, বা বাইন্যান্সে লিস্টিং করতেই হবে এমন জিনিস নিয়ে হয়তো পাই নেটওয়ার্ক বসে থাকবে না, সে নিজেই এক্সচেঞ্জ নিয়ে আসবে। অলরেডি এত বড় একটা হিউজ কমিউনিটি পাই নেটওয়ার্কের, যেটা আশা করছি আপনাদেরকে আর বলতে হবে না। তো সেই কমিউনিটি, সো বন্ধুরা, বেশ কিছুদিন আগে পাই নেটওয়ার্কের উপর ভিত্তি করে 4টা মোটামুটি পিকচার কিন্তু আমি দিয়েছিলাম। আমি যদি আপনাদেরকে দেখাই, এই যে পিকচারগুলো, ঠিক আছে, এই যে 4টা পিকচার আপনারা একটু দেখেন, কেন এই জিনিসগুলো দেখার বা গবেষণা করার বিষয় আছে। 100 মিলিয়ন প্লাস ডাউনলোডস আমরা একটা দেখতে পাচ্ছি এখানে, 100 মিলিয়ন প্লাস আমরা জাস্ট প্লে স্টোরে ডাউনলোড দেখতে পাচ্ছি। যারা মাইনার্স আছে, 4.5 রেটিং অলরেডি আছে। Crypto.com-এর মতো পরিচিত এত বড় কোম্পানি 10 মিলিয়ন প্লাস। কয়েনবেসের মতো এত বড় ইউএস কোম্পানি মাত্র 50 মিলিয়ন প্লাস, ঠিক আছে। ওকেএক্সের মতো এক্সচেঞ্জ 10 মিলিয়ন প্লাস ডাউনলোড নিয়ে বসে আছে। তো সেখানে 100 মিলিয়ন প্লাস ডাউনলোড নিয়ে পাই নেটওয়ার্ক বসে আছে। তো সত্যি কথা, এই জন্য এই ডায়লগটা আমি এখানে দিয়েছিলাম যে সিংহ ঘুমিয়ে থাকলে বানর হয়ে যায় না। এই কথাটা আপনাদেরকে বুঝতে হবে, এটা খুব বড় একটা কথা, ঠিক আছে। এক কথায় যদি এই ডায়লগটা আপনি বোঝেন তাহলে বোঝা শেষ। যদি সিংহ ঘুমিয়ে থাকে, আপনি যদি তাকে বিড়াল মনে করেন তাহলে ভুল করবেন। হয়তো পাই নেটওয়ার্ক এখন তার বিল্ডিং যাত্রা চলতেছে, সে একটার পর একটা কিন্তু বিল্ডিংয়ের জন্য তৈরি হচ্ছে, এবং ফাইনালি এই কাজগুলো যখন শেষ হয়ে যাবে তখন যে এখানে গ্যাদারিং হবে না, লোকজন আসা যাওয়া করবে না, এবং ফাইনালি আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট শো করবে না, এইটা হইতেই পারে না, রিটার্ন চলে আসে। এই হচ্ছে পাই নেটওয়ার্ক টিম। দেখতে পাচ্ছেন 4.3 মিলিয়ন ফলোয়ার্স, শুধু পাই কোর টিমকে যারা ফলো করতেছে, 4.3 মিলিয়ন ফলোয়ার্স কিন্তু বাড়ির কাছের কথা না। এবারে চলে আসি আগের জায়গায়, পাইডেক্স ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ তারা তৈরি করতেছে, অর্থাৎ আপনার পাই নেটওয়ার্কের অ্যাপের মধ্যে। এইখানে কি হবে, ভালো করে পয়েন্টটা শুনে রাখেন। ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ তৈরি করতেছে তারা। এইখানে যেটা হবে, এইখানে বিভিন্ন প্রকার আমরা মিমি কয়েন কি করি, বাই সেল করি, যেরকম শিবা ইনু, এগুলো খুব বিখ্যাত। ফ্লোকি ইনু, সেফ মুন ছিল একটা সময়, সেই পরিমাণ ভাইরাল হয়েছিল একটা মিমি কয়েন। তো এইভাবে মিমি কয়েন, তারপরে বিভিন্ন টোকেন এখন কি হবে, এই পাই ওয়ালেটের মধ্যেই তৈরি হবে। এখন পাই ওয়ালেটের মধ্যেই যদি তৈরি হয় কোনো টোকেন বা কোনো কয়েন, তখন বাই সেল হবে কি দিয়ে? ভালো করে আমার কথাটা শুনে নেন। যেমন আমরা যদি এক নজর ইউনিসোয়াপের দিকে তাকাই, তাহলে এইখানে যখন আপনি ইউনিসোয়াপে কোনো জিনিসকে সোয়াপ করবেন, ম্যাক্সিমাম পেয়ার থাকে কি, ইথেরিয়াম। আপনি একটা টোকেন কিনছেন, কিনতে হবে কি দিয়ে? ইথেরিয়াম দিয়ে কিনতে হবে। ওই টোকেনে প্রফিট করেন বা লস করেন, তখন আপনাকে সেল করতেও হবে। দেখা গেল পেয়ার যদি থাকে ইথেরিয়াম, তাহলে ইথেরিয়ামে সেল করতে হবে। আমি কি বিষয়টা বুঝাইতে পারছি? এখন পাই নেটওয়ার্ক এমন একটা জিনিস নিয়ে আসতেছে, সেটা হলো পাইডেক্স অ্যান্ড AMM, অর্থাৎ অটোমেটেড মার্কেট মেকার, যেখানে লিকুইডিটি পুল তৈরি হবে, ফাংশনালিটিস তৈরি হবে। আপাতত এটা শুধুমাত্র টেস্টনেটে আছে। ওকে, তো টেস্টনেট মানে হচ্ছে এই মুহূর্তে যে কেউ চাইলে টেস্ট করতে পারবে একটা টোকেন তৈরি করে বা একটা কয়েন তৈরি করে, মিমি কয়েন হোক যাই হোক, আপাতত টেস্ট ব্যালেন্স থাকলেই হবে। বাট এটা যখন ফাইনালি মেইন নেট পর্যায়ে চলে আসবে, তখন এইখানে জেনুইন মিমি কয়েনগুলো তৈরি হবে, মিমি টোকেনগুলো তৈরি হবে। তখন এত বড় একটা কমিউনিটি তখন কিন্তু এটাতে পার্টিসিপেট করবে, সেই মিমি টোকেনগুলোতে ট্রেড করা শুরু করবে। যখন ট্রেড করা শুরু করবে, তখন শত শত লোক প্রথমে পাই কয়েন বাই করতে হবে ওই টোকেনটা কেনার জন্য। ভালো করে কথাটা খেয়াল করবেন। এই পাইডেক্সে যখন মিমি কয়েনগুলো কিনতে হবে, তখন তার কি কিনতে হবে? তখন কিন্তু ইউএসডিটি আগে কিনে, অথবা ইউএসডিটি দিয়ে ওই পাই কয়েন এক্সচেঞ্জের থেকে কিনে ওয়ালেটে আনতে হবে। পাই কয়েন এক্সচেঞ্জ থেকে কিনে ওয়ালেটে আনতে হবে ট্রেড করার জন্য। একটা মিমি কয়েন মনে করেন বের হয়েছে, তাহলে তাকে কিনতে হবে কি দিয়ে? পাই কয়েন দিয়ে। বুঝাইতে পারছি? তো পাই কয়েন দিয়ে সে যদি কেনার পরে মনে করেন $100 বা $1000 হয়ে গেছে, $2000, তখন সে সেল করবে কোথায়? সে তো ডাইরেক্ট এমএক্সিতে পাঠাইতে পারবে না, কারণ পাইডেক্স হচ্ছে শুধুমাত্র পায়ের কাছে আছে। তখন তাকে আগে ওই প্রফিটটা, ওই মিমি কয়েনটা সেলও করতে হবে পাই কয়েন দিয়ে। তো যখন এই প্রেশারটা বাড়বে, এই ডেক্সে যখন এইভাবে হাজার হাজার লোক, কারণ 4.3 মিলিয়ন ইউজার এটাতে আছে, তো 4.3 মিলিয়ন বাদ দেন,
1 মিলিয়নই নেন, 1 মিলিয়ন ইউজার যদি ট্রেড শুরু করে পাই ডেক্সে, তাহলে কি পরিমাণ ট্রেডিং ভলিউম তৈরি হবে পাই নেটওয়ার্কের পাই কয়েনের উপরে। আপনি কি বুঝতেছেন হিসাব কিতাবটা? কারণ কমিউনিটি আছে, এখানে আলাদা করে নতুন করে অ্যাড করার কিছু দরকার নাই যে অ্যাডভার্টাইজমেন্ট করতে হবে। যেরকম আপনি ফোন খুললে বাইন্যান্সের অ্যাড পান, তারপরে এমএক্সি গ্লোবালের অ্যাড আসে, এইভাবে অ্যাড দেওয়ার দরকার নাই। একটা কমিউনিটি এই জন্যই কাজে লাগে। আপনি যদি আমার কথাটা বোঝেন তাহলে আপনার হিসাব আশা করছি ক্লিয়ার হয়ে যাবে। এটা খুবই পাওয়ারফুল একটা চিন্তাভাবনা পাইকোর টিম কিন্তু নিছে। আমার ব্রেনে এটাই ধরা পড়তেছে, কারণ ডেফিনেটলি এইখানে যদি পাই কয়েনের উপরে টোকেন লঞ্চ হয়, বিভিন্ন মিমি কয়েন আসে, তবে হ্যাঁ সতর্কতা একটা কথা বলে নেই, কারণ এইখানে যখন এটা উন্মুক্ত করে দেওয়া হবে তখন কিন্তু বিভিন্ন স্ক্যামারও টোকেন বের করবে। সুতরাং আপনাকে জেনে বুঝে এন্ট্রি নিতে হবে, ঠিক আছে? তো অলরেডি আমার একটা গ্রুপ আছে, আপনারা জানেন, সিটিভি গ্রুপ, যেখানে ট্রেডিং বিষয়ে কথা হয়। তো যখন পায়ের উপরে ট্রেড অ্যাকচুয়ালি শুরু হবে, আমি চেষ্টা করব সেই ভালো ভালো সিগন্যালগুলো আপনাদেরকে প্রোভাইড করার জন্য। এটার জন্য অ্যাকচুয়ালি আপনাদেরকে আমার সাথে থাকতে হবে, আর্নিং স্টার টেলিগ্রামের সাথে থাকতে হবে। ভাই সাথে থাকলে কবে কার কখন কপাল খুলে যায় এটা বলা যায় না, ঠিক আছে? আপনাকে পেশেন্ট নিয়ে ধৈর্য নিয়ে থাকতে হবে। আর আপনি যদি আগেই ধৈর্যহারা হয়ে মোটামুটি আল্লাহ হাফেজ করে বিদায় নেন, ভাই আপনার গল্প ওখানেই শেষ, আপনার চ্যাপ্টার ওখানেই শেষ। তো যে কথাগুলো বলছিলাম, এটা একটা গ্রেট এবং হিউজ অ্যাডভান্স লেভেল পাই নেটওয়ার্ক টিম কিন্তু করতে যাচ্ছে। দেখতে পাচ্ছেন 7 ঘন্টা আগে তারা অফিসিয়ালি এটাকে নিয়ে নিউজ করছে এবং এইখানে তারা একটা আর্টিকেলই দিয়েছে, ঠিক আছে? এই জিনিসটা আসলে ভাই কি পরিমাণ ট্রেডিং ভলিউম যে পাই নেটওয়ার্কের উপরে হবে, এবং এর ভিতরে যারা শেয়ানা ট্রেডার আছে, শেয়ানা ট্রেডার বললাম আর কি, এর ভিতরে যারা শেয়ানা ট্রেডার আছে তারা কিন্তু বিগেস্ট প্রফিট করতে পারবে। তো যারা ট্রেডিং করতে পারবে বা যারা ট্রেডিং সম্পর্কে নলেজ আছে তারা কিন্তু ট্রেড করে বের হয়ে যাবে, ঠিক আছে? অবশ্যই আপনি আপনার একটা কোয়ান্টিটি ভালো একটা অ্যামাউন্ট বা ভালো একটা প্রাইসের জন্য রাখবেন, বাট একটা কোয়ান্টিটি দিয়ে আপনি খুব ভালোভাবে এইখান থেকে ট্রেড করতে পারবেন এবং আশা করা যায় যে ভালো একটা প্রফিট করতে পারবেন। কারণ তখন কিন্তু ট্রেন্ডিং বেড়ে যাবে, ট্রেডিং ভলিউম বেড়ে যাবে, ঠিক আছে? ট্রেডিং আপ ডাউন বেড়ে যাবে। তার মানে যারা দেখা গেছে $1000-2000 নিয়ে শর্ট করতে চান, তো সিম্পলি তখন এই পাই কয়েনের উপরে শর্ট করতে পারবেন। কারণ যখন একটা হুড়মুড়ে পড়ে যাবে তখন দেখবেন আপ হয়ে গেছে, আবার যখন সেল শুরু হবে ডাউন হবে, আবার যখন নতুন টোকেন কেউ বের করবে আবার কেনার জন্য পাই কয়েন লাগবে। ভাই বিশাল একটা খেলা আসতেছে সামনে, ঠিক আছে? তো আপনাকে ছিপ ফেলে মাছ ধরতে হবে। আমি অগ্রিম কিছু জিনিস আপনাদেরকে জানিয়ে দিয়ে গেলাম। আর যখন ভাই পাই নেটওয়ার্ক তখন কোনো নিজস্ব যখন ডেস্ক চলে আসবে, তখন অটোমেটিক্যালি অনেক এক্সচেঞ্জের কিন্তু মাথায় টনক নড়ে যাবে। কারণ এত পরিমাণ হিউজ ভলিউম লেনদেন ট্রেডিং এইখানে হবে, অন্য কোনো জায়গায় যায় না। যখন মানুষ মজা পেয়ে যাবে, দেখবে যে কিরে আমি $1000 দিয়ে পাই কয়েনে আমি প্রতিদিন অন্তত $20-50 ইনকাম করতে পারতেছি। আপনি কোথাও যাবেন? আপনি আমার কথা বলেন। আমি কালকে পরীক্ষামূলক, এখনও তো এগুলো শুরু হয় নাই, কালকে পরীক্ষামূলক একটা জিনিস চেক করেছি, শুধুমাত্র 1K USDT দিয়ে পাইয়ের উপরে একটা শর্ট করে। আমি দেখলাম যে দিন শেষে মোটামুটি আমার $44 মতো প্রফিট ছিল শুধু একদিনে। মানে আমি জাস্ট ছোটো ছোটো করে প্রফিট করছি, $2 পাইলে ছেড়ে দিয়েছি, $3 পাইলে ছেড়ে দিয়েছি, আবার নিচে কিনছি, এরকম। তো আমি দেখলাম যে গ্রেট একটা রেজাল্ট আসে, ঠিক আছে? তো যাই হোক, এই বিষয়গুলো নিয়ে কিভাবে কি করবেন এগুলা সামনে কথা বলবো। আপাতত এই বিষয়টা আপনাদেরকে জানাই গেলাম যে খুব গ্রেট একটা ফাংশন, গ্রেট একটা ফিচার আমাদের জন্য আসতে চলেছে। আমাদের কাজ হচ্ছে ভাই এখান থেকে প্রফিট লাভ করা। আর এই যে জিনিসটা আসতেছে, এটা যদি আসে অটোমেটিক্যালি পায়ের ভ্যালু বেড়ে যাবে। কারণ এখানে বাড়তে হবে। আপনি যখন কোনো কিছু কেনাকাটা করবেন আপনাকে ভাই ডলার তো কিনতে হবে। আজকে ডলারের দাম কেন বাড়তেছে? এই যে বেসিক্যালি US ডলারের দাম কেন বাড়তেছে? কারণ এটার ইউজ বাড়তেছে। সব জায়গায় সে সিস্টেম করে রাখছে, আপনি যাই কিনতে যান আপনাকে ইন্টারন্যাশনালি কিনতে হলে US ডলার দিয়ে কিনতে হবে। এই যে যখন ব্যবহারটা বাড়তেছে অটোমেটিক্যালি ডলারের দাম কিন্তু বেড়ে যাচ্ছে। বুঝাইতে পারছি আশা করি। আফগানি ডলার 1 বছর আগে যেই দাম ছিল এখন অলমোস্ট প্রায় ডাবল হয়ে গেছে দাম। কেন? কারণ আফগানিরা নিজস্ব মুদ্রা বের করছে। নিজস্ব মুদ্রা তারা তাদের ভিতরে দিয়েছে, যাই করো না কেন মুদ্রার ইউজ করতে হবে। আউট কান্ট্রির লোকজন আসলে বা ভিন্ন কান্ট্রি থেকে আসলেও মোটামুটি কিন্তু তাদের মুদ্রা দিয়ে কাজ করতে হবে। এই যে বাইরের যে পরাশক্তিগুলো এরা অ্যাকচুয়ালি খেপলো কেন? কারণ আফগানিরা একটু খানিকটা মানে সত্য তো অবশ্যই এবং নিজস্ব চেতনায় চলে, কারো কর দিয়ে চলে না। তো যখন দেখছে যে US ডলার দিয়ে তারা ইউজ করবে না, কর দেবে না, এই দেবে না সেই দেবে না, তখনই কিন্তু তাদের মোটামুটি মাথা নষ্ট হয়ে গেছে। তখন এবারে কি করো, ছুতনাতা দিয়ে এদের শেষ করো। তো যাই হোক, অন্য প্রসঙ্গে যাব না। তো যখন পাই নেটওয়ার্ক নিজস্ব এক্সচেঞ্জ নিয়ে আসতেছে ভাই, আমি এইটাকেই হাইলাইট করার জন্য আজকের এই সংক্ষিপ্ত ভিডিওটা আমি আপনাদেরকে দিলাম। আমিও মোটামুটি 3টা পয়েন্ট শেষ করব। নাম্বার 1 হচ্ছে পাই নেটওয়ার্কের ব্যালেন্স আপনি যদি ভালো একটা রেট যদি রাতারাতি আশা করেন না।
এটা ম্যাজিক্যালি পাওয়ার, সত্যি কথা দেখাই যাচ্ছে। এটা মোটামুটি 26 তো যাবে, 26-27 এরকম একটা সময় লেগে যেতে পারে। তবে হ্যাঁ, আর একটা হিন্ট দিয়ে রাখি, যদি কখনো দেখেন হুট করে বাইন্যান্স লিস্টিংয়ের নিউজ চলে আইছে, তাহলে ভাই ধুপ করে বাই করবেন, উপরে না নিচে, মানে নিচে থাক। এখন দেখা গেল নিউজ আসছে রাত্রে, আপনি সুন্দর করে একটা ঘুম দিয়েছেন, সকালবেলা 2টার সময় এসে বাই করলেন, তাহলে কিন্তু আবার গল্পটা অন্যরকম হবে। যদি শুরুতে পারেন বাইন্যান্সের লিস্টিংয়ের নিউজ পাওয়ার সাথে সাথে যতটুকু পারেন বাই করবেন, কাজে লেগে যাবে, কিছুক্ষণের ভিতরে দেখবেন ডাবল হয়ে গেছে। বাইন্যান্সের নিউজ আপাতত ছাড়া, ভালো করে শুনে রাখেন, বাইন্যান্স এবং কয়েনবেসের নিউজ ছাড়া আপাতত পাই মানে এই সমস্ত জায়গাগুলোতেই ঘুরপাক খাবে, হয়তো 20 সেন্টেও চলে আসবে বা 18 সেন্ট 15 সেন্টেও চলে আসবে বাইন্যান্সের নিউজ ছাড়া। বাট বাইন্যান্সের লিস্ট এমনই একটা নিউজ, এই নিউজের সাথে সাথে এটা কিন্তু আবার $2 $2.5 ক্রস করবে খুব দ্রুত, বুঝাইতে পারছি? যদি এটা না হয়, এটা ছাড়ার ম্যাজিক্যালি কিছু নাই, সময় লাগবে, আস্তে আস্তে এটার বিল্ড আপ চলতেছে, তারা এটাকে তাদের ইকোসিস্টেমকে স্ট্রং করতেছে, ঠিক আছে? আর ফাইনালি এই জিনিসটা যখন লাইভ হয়ে যাবে, তো এটা লাইভ হইতে হইতেও আমার মনে হয় 2026 সালের শুরুর দিকে পাই নেটওয়ার্কের ডেস্ক চলে আসতে পারে। তো সেটা আস্তে আস্তে আপনারা একটা প্রস্তুতি নিয়ে রাখতে পারেন। অবশ্যই আমি আপনাদেরকে গাইড করব, কোনো সমস্যা নাই। তার আগে হাতে একটা ব্যালেন্স রাখতে পারেন জাস্ট শর্টের জন্য। শর্ট মিন আপনি বাই করবেন নিচে, উপরে আসলে ছেড়ে দেবেন। এটা আমি আপনাদেরকে পার্সোনালি শিখাবো, কোনো সমস্যা নেই। এটার জন্য আলাদা করে আপনাদের টাকা দিতে হবে না। পাই ডেক্সে যখন মোটামুটি ট্রেড শুরু হবে, ওই ট্রেডটা আমি এমনিই শিখাবো আপনাদের। ওটার জন্য আলাদা করে ওই সিটিভিতে আসতে গেলে যেরকম টাকা খরচ করতে হয় ওরকম করতে হবে না। পাই নেটওয়ার্কের সমস্ত কিছুই ফ্রি ভাই, কোনো সমস্যা নাই, ঠিক আছে? বাকিটা কিন্তু একটা গ্রেট নিউজ, এই গ্রেট নিউজটাই অ্যাকচুয়ালি আপনাদের সাথে শেয়ার করলাম। আমার মনে হয় যে আর সামনে কথা না বললেও চলে, কারণ আমার সবচাইতে আজকে আকর্ষণীয় ব্যাপার ছিল হচ্ছে এইটা। এটার উপর একটা আর্টিকেল আছে, আপনারা এখানে ক্লিক করলে এইখানে ভালো করে পড়ে দেখতে পারেন। এই বিষয়টাকে কিন্তু চেংডিয়াও অলরেডি হাইলাইট করছে টোকেন 2049-এ, ঠিক আছে? সুতরাং এটা গ্রেট একটা রেজাল্ট হতে চলেছে ইন ফিউচারের জন্য, আপনারা এটা দেখে নেবেন, অনেক ইম্পর্টেন্ট। এবং এই ডেক্সে কিন্তু অলরেডি তারা এআইকে ইনক্লুড করতেছে, অর্থাৎ আপনি যখন ট্রেড করতে যাবেন তখন এআই আপনাকে সিগন্যাল দিবে যে এই টোকেনটা আপনার বাই করা ঠিক হবে কিনা, এই টোকেনটা আপনার কেনা ঠিক হবে কিনা, ইনভেস্ট করা ঠিক হবে কিনা, এরকম কিন্তু অনেক সিগন্যাল দিবে। হাজার হাজার মোটামুটি ডেভেলপার কিন্তু পাই নেটওয়ার্ক, যেহেতু একটা বড় কমিউনিটি, এখানে তাদের প্রফিটের চিন্তা ভাবনা বেশি থাকবে। আমি কি বুঝাইতে পারছি? সো এত বড় একটা ইকোসিস্টেমের এই মানে ফিচারটা বা এই সুযোগটা কিন্তু হাজার হাজার ডেভেলপার নিতে চাইবে, কারণ এখানে একটা গ্রেট কমিউনিটি অলরেডি বিল্ডিং করা আছে। আপনাদেরকে একটু আগে যে টুইটটা আমি দেখালাম, এখানে অলরেডি দেখেন, এটা কিন্তু একটা এক্সচেঞ্জ, নিজস্ব এক্সচেঞ্জ, তাদের আছে 10 মিলিয়ন, কয়েনবেসের মতো লোকের কাছে 50 মিলিয়ন, ওকেক্সের মতো লোকের কাছে 10 মিলিয়ন। সুতরাং পাই নেটওয়ার্কের কাছে 100 মিলিয়ন প্লাস কমিউনিটি আছে। সেইখানে যদি একটা টোকেন লঞ্চ হয় তাহলে কী পরিমাণ ট্রেডিং ভলিউম সেইখানে ক্রিয়েট হবে আপনি একবার আন্দাজ করেন। সুতরাং এটা আমার কাছে একটা গ্রেট নিউজ এবং দারুণ একটা ব্যাপার স্যাপার কিন্তু ঘটতে চলেছে। আপনাকে আজই প্রস্তুতি নিতে হবে ভবিষ্যতের জন্য, তাহলে আশা করছি অন্যদের সাথে আপনিও প্রফিট করতে পারবেন। আর আমি তো আপনাদের সাথেই আছি, এটাই আর কি। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই আর্নিং স্টার টেলিগ্রাম এবং আর্নিং স্টার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, এতটুকুই। তো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।